সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে এই দক্ষিণবঙ্গের কিছু আলোকিত মানুষ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী যারা পরলোকগত হয়েছেন, আমাদের ছেড়ে পরপারে চলে গেছে, তাদের কথা বলব। আর তাদের কথা শোনাবে দক্ষিণবঙ্গের আরেকজন আলোকিত মানুষ, বাংলাদেশ বেতারের আলোচক, সাহিত্য সমালোচক, গবেষক, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। আমরা অনেকের কথাই মনে করতে পারি। আমরা এ প্রসঙ্গে মীর আব্দুল জব্বার রেন্টু ভাই, খালিশপুরের পরিচিত মুখ, অসাধারণ একজন আধুনিক কবি আমি বলবো। মীর আব্দুল জব্বার রেন্টু ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছি, চা খেয়েছি। একজন হঠাৎ করে আমাদের থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন। এভাবে আরো অনেকেই আছে, সময়ের অভাবে যাদের নাম নিতে পারছি না, আলোচনা করতে পারছি না, যারা খুলনা সাহিত্য অঙ্গন থেকে চলে গেছে, দক্ষিণ বাংলা সাহিত্য অঙ্গনে জনপদ ছেড়ে চলে গেছে। এই জনপদকে যারা আবাদ করেছে, যাদের পথ ধরে দেখানোর পথে আমরাও চলার চেষ্টা করছি, সকল বিভেদ ভুলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করুক, আমাদের সকলকে ক্ষমা করুক। আর খুলনা সাহিত্য অঙ্গনকে যারা এখন নেতৃত্ব দিচ্ছে নির্মমভাবে, স্বার্থহীনভাবে, পদক বাণিজ্যের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখছে, সত্যিকার সাহিত্য চর্চা যারা করতে চায় এবং করাতে চায়, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, কবি গবেষক আল ওয়াহিদ ভাই, আমার শ্রদ্ধাভাজন বড় আপা, কবি, প্রবন্ধকার, নান্দনিক ব্যক্তিত্ব ফাতেমা আলী আপা সহ অন্যদের প্রতি স্নেহ, ছোটদের প্রতি স্নেহ জানিয়ে, এবং খুলনা যারা আধুনিক কবিতা লিখছে, সাইফ সাদ্দার, কে এম সেলিম, ইদ্রিস আলী জোয়ারদার, সাইমন স্বপন, মেহবুব মল্লিক, আরো অনেকেই আছে, মল্লিক জাহিদুল ইসলামও বর্তমানে সাহিত্য অঙ্গনে ভালো কবিতা লিখছে। সে শুধু আবৃত্তিকার না, ভালো কবিতা লিখছে, আরো অনেকেই লিখছে। এদের সকলের প্রতি আমার আন্তরিক শুভকামনা রইল। শেখ নূর মোহাম্মদ, ইংরেজ কবি হিসেবে খ্যাত, বয়স হয়ে গেছিল ৮০-র উপরে। এই মানুষটি খুলনা সাহিত্য অঙ্গন যেভাবে দাপিয়ে বেড়াতো, আমার মনে হয় একটা ২০ বছরের ছিল সেভাবে দাপিয়ে বেড়াতো না। এবং প্রত্যেকটি সাহিত্য আসরের শুরুতে বা আগে এসে বসে থাকতেন, যেতেন সবার শেষে। এই ৮০, ৮২, ৮৫ বছর বয়সও, এবং স্ব ইচ্ছায়, স্ব উদ্যোগে যে কোনো লেখা, আমার নিজেরও একাধিক কবিতা উনি ইংরেজিতে অনুবাদ করে দিয়েছেন। অনেকের গল্প, প্রবন্ধ, কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন এবং আমাকে অনেকগুলো দেখিয়েছেন, টিপু ভাই দেখেন তো কেমন হয়েছে। এবং ওনার একটা লেখার বৈশিষ্ট্য হচ্ছে অন্যরকম। উনি লুসিড এবং সফট ওয়ার্ড ইউজ করতেন না, উনি বোম্বাস্টিক ওয়ার্ড ইউজ করতেন, একটু কঠিন কঠিন শব্দ ইউজ করে উনি কিন্তু তর্জমা করতেন, অনুবাদ করতেন। এটা তার একটা আলাদা একটা কোয়ালিটি, আলাদা একটা যোগ্যতা, এবং অসাধারণ অনুবাদ দক্ষতা ছিল, কণ্ঠের সুর ছিল, সুন্দর করে গান গাইতেন, সবচেয়ে বড় কথা একটা ভালো মন ছিল। আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই এই ক্ষেত্রে তার মতো একজন ব্যক্তি, এবং বীর মুক্তিযোদ্ধা সঞ্চয় রঞ্জন দাস, এবং আমাদের প্রিয় কবি শিন আফরোজ রানী, এদেরকে জীবিত অবস্থায় এই দক্ষিণ বাংলার আরেকজন সাহিত্য সেবক, মানবতার ফেরিওয়ালা, আমার সবসময় চলার পথের সাথী মোহাম্মদ জুবায়েদ হোসেন, তাদেরকে সম্মাননা দিয়েছিলেন জীবিত অবস্থায়। এর জন্য আমি খুলনা সাহিত্য অঙ্গনের পক্ষ থেকে মোহাম্মদ জুবায়েদ হোসেন ভাইয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং শেখ নূর মোহাম্মদ ভাইয়ের আত্মার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমার খুব প্রিয় মানুষ, প্রিয় বড় ভাই, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও। সকলের প্রতি আমার আন্তরিক শুভকামনা রইল। সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল হলে সংশোধন করে দেবেন। কৃতজ্ঞতা, অপরন্ত ভালোবাসা, নিরন্তর শুভকামনা এই মানুষটির প্রতি, যিনি এই খুলনা, এই দক্ষিণবঙ্গে কেউ স্মরণ করুক আর না করুক, যাদের কৃতকর্ম তুলে ধরে আজকে আমাদের এই আসরে তিনি তাদের কর্মময় জীবনের কথা বর্ণনা করলেন। সত্যি আমরা মুগ্ধ, আমরা অভিভূত। খুলনার মানুষ ঋণী হয়ে থাকলো এই ব্যক্তিটির কাছেও, কারণ আজকে যদি এই সকল ব্যক্তিদের আত্মীয় স্বজনরা এই অনুষ্ঠানটি শুনে, তাহলে তারাও চোখের জল না ফেলে পারবেন না তাদের নিকট আত্মীয়টা কত গুণী ছিল, কত মহানুভব ছিল। আজকে এই অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপুর মুখ থেকে আমরা তাদের কথা শুনলাম। পরবর্তী দিনে আমরা আবারও শুনবো আর অন্যদের কথা। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সকলের শুভকামনা জানিয়ে আমি আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।